আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব আমার কন্টেন্ট রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা আমাদের ক্লাস 6-7 থেকে এটা আছে। পরবর্তী ক্লাসে আমাদের রাসায়নিক সমীকরণ সম্বন্ধে রসায়নে প্রচুর জিনিস আছে, তাই এটা ক্লাস 6-7 থেকে যদি বাচ্চারা একটু ধরতে পারে তাহলে তাদের কি হয়, পরবর্তীকালে কেমিস্ট্রি পড়াটা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আজ আমি রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে বলবো। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এটা আমাদের প্রথমে জানতে হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি, যে বিক্রিয়ায় কোনো পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয়, অথবা কি হতে পারে, আমাদের এক বা একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে একটা নতুন পদার্থ উৎপন্ন হতে পারে। ঠিক আছে, তাহলে দুটো পদার্থ যুক্ত হয়ে হতে পারে, অথবা একটা যৌগ সেটা ভেঙে নতুন ধরনের পদার্থ আমাদের উৎপন্ন হতে পারে। তাহলে সেটাই হচ্ছে আমার রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া জানার সাথে সাথে একটু রাসায়নিক সমীকরণ সম্বন্ধে জেনে নিলে ভালো হয়। তাহলে রাসায়নিক সমীকরণ হচ্ছে কি না, কোনো একটা বিক্রিয়াকে আমাদের কি করা হয়, চিহ্ন এবং সংকেতের সাহায্যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে যে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ। যেমন আমাদের 2H2 প্লাস O2 সমান হলো 2H2। এখানে হাইড্রোজেন, হ্যাঁ, দু অণু হাইড্রোজেনের সাথে এক অণু অক্সিজেনের বিক্রিয়ায় দু অণু জল তৈরি হয়। তাহলে এখানে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, এদের সংযোগে একটা যৌগিক পদার্থ উৎপন্ন হয়, সেটার নাম হচ্ছে জল। তাহলে এখানে এই দুটো রাসায়নিক বিক্রিয়া করে আমার কি জল উৎপন্ন হয়। তাহলে এটাই হয়ে গেল আমার একটা রাসায়নিক সমীকরণ। তাহলে আবার এটা একটা আমার বিক্রিয়াও হয়। হ্যাঁ, তাহলে আজ আমরা জানবো যে রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার এবং তাদের প্রত্যেকের সংজ্ঞা সহ উদাহরণ। হ্যাঁ, আজ আমরা সেটা জানবো। তাহলে রাসায়নিক বিক্রিয়া আমাদের মূলত 4 প্রকার। রাসায়নিক বিক্রিয়া আমাদের 4 প্রকার হয়। এক নাম্বার, 2, 3, এটা হলো 4। তাহলে প্রথমে হচ্ছে আমার কি, প্রত্যক্ষ সংযোগ। প্রত্যক্ষ সংযোগ, প্রত্যক্ষ সংযোগ। নেক্সট হচ্ছে আমার বিয়োজন, বিয়োজন বিক্রিয়া। তিন নাম্বার হচ্ছে বিনিময়। 4 হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন। তাহলে এই গেল আমার 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই 4 ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের প্রত্যেকের সংজ্ঞা, উদাহরণ, এটা নিয়ে আমি আজ বিস্তৃত আলোচনা করব। তাহলে প্রত্যক্ষ সংযোগ হচ্ছে কি, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি মৌলিক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থগুলি কি হচ্ছে ওই মৌলের সহযোগে উৎপন্ন যৌগিক পদার্থ, সেটাই হচ্ছে আমার প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ঠিক আছে, যেমন 2Mg প্লাস O2 মানে অক্সিজেন, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি হয়, 2MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এর একটা সাধারণ রূপ আছে, সেই সাধারণ রূপটা কি হচ্ছে, এটাকে আমি যদি A ধরে নিই, হ্যাঁ, কোনো একটা মৌল A প্লাস B, তাহলে কি হয়, এদের সংযোগ উৎপন্ন একটা যৌগ, সেটা হচ্ছে B। এই হয়ে গেল আমার প্রত্যক্ষ সংযোগ। হ্যাঁ, একটা মৌল A আর একটা মৌল আমরা B যদি ধরে নিই, তাহলে এদের সংযোগে কি হয়, একটা যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে AB। এরপরে আসবো আমরা
বিয়োজন বিক্রিয়া। বিয়োজন মানে ভাগ হয়ে যাওয়া, হ্যাঁ, এই জিনিসটা আমরা জানবো। তাহলে বিয়োজন বিক্রিয়া কাকে বলা হয়? যে রাসায়নিক বিক্রিয়া তাপ, তড়িৎ বা অন্য কোনো ক্ষেত্রে আলোর প্রভাবে কি হয়, একটা যৌগ ভেঙে একাধিক পদার্থে পরিণত হয়, সেটাকেই বলা হয় বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়ার আমরা একটা উদাহরণ দেব, কি হচ্ছে 2NaNO3 ইকুয়াল টু কি হয়, এটা NaNO2 প্লাস O2 অক্সিজেন, হ্যাঁ, এখানে আমরা 2 লাগিয়ে দেব। তাহলে 2NaNO3 প্লাস ইকুয়াল টু 2NaNO2 প্লাস O2। এর যে আমার সাধারণ সংকেত সেটা হবে কি AB। এই যৌগটাকে আমরা যদি AB ধরে নেই, তাহলে এটা ভাঙলে কি হবে A প্লাস B। এই দুটো জিনিসে সেটা ভেঙে যাবে, AB ইকুয়াল টু A প্লাস B। এটাই হচ্ছে এর সাধারণ রূপ। এরপর আসছে আমরা বিনিময়। বিনিময়, বিনিময় মানে হচ্ছে কি দেওয়া নেওয়া, হ্যাঁ, একটার সাথে আরেকটা যুক্ত হবে, অপর একটার সাথে আরেকটা যুক্ত হবে। তাহলে বিনিময় বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের উপাদানগুলি পরস্পর স্থান বিনিময় করে, হ্যাঁ, স্থানটাকে কি হবে, চেঞ্জ করবে, পাল্টাবে, বিনিময় করে একটা আলাদা আলাদা আমাদের নতুন যৌগ তৈরি করবে, সেটাই হচ্ছে বিনিময় বিক্রিয়া। যেমন NaCl সোডিয়াম ক্লোরাইড, তার সাথে যুক্ত হবে আমার AgNO3। তাহলে এই বিক্রিয়াটা আমার কি হবে, এই যে NaCl ছিল তার সাথে কি হয়েছিল আমার AgNO3 বিক্রিয়াতে, তাতে বিনিময় হয়ে কি হয়ে যাবে, NaNO3 হয়ে যাবে, হ্যাঁ, এটা N এর সাথে NO3 যুক্ত হয়ে যাবে, প্লাস এই যে Cl আছে আর Ag, এটা একসাথে যুক্ত হয়ে যাবে AgCl। ঠিক আছে, NaCl প্লাস AgNO3, তাহলে NaNO3 হবে প্লাস AgCl। তাহলে এর যে সাধারণ রূপ সেটা আমরা একটু জেনে নেব। তাহলে এর সাধারণ রূপ, এটাকে যদি আমরা যৌগটাকে AB ধরি, AB প্লাস CD, তাহলে কি হবে, এর সাথে আমার ডিটা যুক্ত হয়ে যাবে, AD প্লাস BC, হ্যাঁ, এর থেকে এই মৌলটা যুক্ত হয়ে যৌগ তৈরি করছে, আবার এর সাথে এই মৌলটা যুক্ত হয়ে আরেকটা যৌগ তৈরি করছে। তাহলে এইভাবে আমরা বিনিময় বিক্রিয়ার উদাহরণ দিতে পারি। এরপর আছে আমার প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমি নিচে লিখে নেবো, হ্যাঁ, হ্যাঁ, জায়গাটা কম আছে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? না, যে রাসায়নিক বিক্রিয়া কোনো যৌগের অনুমধ্যস্থ কোনো মূলককে অন্য কোনো মূলকে অপসারিত করে সেই স্থানটা দখল করে নেবে, হ্যাঁ, প্রতিস্থাপন, সেই জায়গাটা সে দখল করে নেবে, সেটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের কি হয়, এর উদাহরণ হচ্ছে কি Zn প্লাস CuCl2, Zn প্লাস CuCl2। তাহলে এটা কি হবে, এর জায়গাটা সে দখল করে নেবে, হ্যাঁ, কি হয়ে যাবে ZnCl2, হ্যাঁ, এর সাথে A হয়ে যাবে যুক্ত ZnCl2 প্লাস এই যে কপার সেটা পড়ে থাকবে Cu, হ্যাঁ। তাহলে Zn প্লাস CuCl2 ইকুয়াল টু ZnCl2 প্লাস Cu। এর একটা সাধারণ আমার যে সংকেত সেটাকে আমরা লিখে নেব। এটাকে লিখি যদি আমরা A প্লাস BC, A প্লাস BC, তাহলে কি হয়ে যাবে আমার, এখানে হয় একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাবে, কি হয়ে যাবে AC প্লাস B। তাহলে এই C এর জায়গাটা, B যে জায়গাটা ছিল সেটা থেকে সে স্থান পরিবর্তন করলো এবং সেই জায়গাটা সে দখল করে নিল, হ্যাঁ, AC হয়ে যাবে আর B আলাদা হয়ে যাবে। তাহলে এটাই হয়ে গেল প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আজ আমরা জানলাম কি, একটা রাসায়নিক বিক্রিয়ায় যে চারটি ভাগে ভাগ করা হয়, সেটা প্রত্যক্ষ সংযোগ, বিয়োজন আছে আমার, বিনিময় এবং প্রতিস্থাপন, এই চারটা ভাগ। এবং আমরা জানলাম রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণে
ওই চিহ্ন এবং সংকেতের সাহায্যে যে এটা সেটা তাদের এবার বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ এটার মধ্যেই পাওয়া যায়। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার এই যে বিক্রিয়ার আগে সেটাকে বলা হয় বিক্রিয়ক, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং বিক্রিয়ার ফলে যেগুলো উৎপন্ন হয় সেগুলো বলা হচ্ছে বিক্রিয়াজাত। জাত মানে জন্ম লাভ করা। তাহলে বিক্রিয়ক সমানের এদিকটাকে বিক্রিয়াজাত, বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয়। এটাই আমরা রাসায়নিক সমীকরণ সম্বন্ধে জানলাম। পরের ক্লাসে আমাদের অন্য কিছু নিয়ে আমরা আলোচনা করব। আজ এ পর্যন্তই, তোমরা ঠিকভাবে ক্লাসটা করো।